আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু মিক্সড সবজি রেসিপি। আমি একটা পাত্রে পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। পাউডার দেওয়ার মানে কালারটা ঠিক থাকার জন্য। পানিতে বলক চলে আসছে। এরপর আমি সবজি দিয়ে দেবো পানিতে। প্রথমে পেঁপে দিব, তারপরে পেঁপের পরে চাল কুমড়া দিব, এরপরে আলু দিয়ে দিব একসাথে। কিছুক্ষণ রেখে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব বলক আসার জন্য। বলক আসার পরে আমি মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া গুলো পরে দিয়েছি কারণ ওগুলো গলে যাবে। মিষ্টি কুমড়া তো আর আস্ত থাকে না, এই জন্য আমি এটাকে পরে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে আমি এগুলাকে ঠান্ডা পানিতে ঢেলে দিলাম, কারণ এগুলা ঠান্ডা হলে কালারটা ঠিক থাকবে, আর গরম থাকলে কালার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ঠান্ডা পানিতে ঢেলে দিলাম। ভালো করে ঠান্ডা পানিতে নেড়ে চেড়ে কতক্ষণ রাখতে হবে। আমি কিন্তু 50% সিদ্ধ করছি, পুরোটা না। ঠান্ডা পানির মধ্যে ভালো করে নেড়েচে ধুতে হবে আঠালো ভাবটা কেটে যাওয়ার জন্য। এরপরে ভালো করে ঠান্ডা পানি অনেক প্রায় 2-3 মিনিটে এটাকে ঠান্ডা পানির মধ্যে রাখতে হয়। এখন চুলায় আমি প্যান বসালাম, পানিটা টেনে যাক। এরপর আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে 2-3টা এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপরে এগুলো দিয়ে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভাজলে এটার গ্রানটা আসবে, সুন্দর একটা গ্রান আসবে। এই জন্য এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তারপরে পেঁয়াজ দিব, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি গুলো তেলের সাথে মিক্স করে নাড়াচাড়া দিব। এভাবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজ গুলো একটু নরম হয়ে যাবে, তখন কিন্তু আমি আবার লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা দিলে দ্রুত পেঁয়াজের কালারটা চলে আসে, বাদামি বাদামি ভাব চলে আসে। এরপর একটু পানি দিয়ে দেবো, না হলে পোড়া। পানিটা দেওয়ার পরে এই যে নাড়াচাড়া করতেছি, এরপর আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে 1.5 চামচ আদা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে এগুলা ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপরে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। তারপরে জিরা দিয়ে দিলাম 1.5 চামচ। জিরা আর গোলমরিচ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দেওয়ার পরে কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটাকে দিয়ে দিব। এরপরে আবার পানি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা ভালো করে ভাজলে তরকারিটা স্বাদ হবে। এরপরে আমার ভাপ দেওয়া সিদ্ধ করা যে সবজিগুলা ওগুলা আমি ঢেলে দিলাম ফ্যানে। নাড়াচাড়া দিয়ে এখন এই যে নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ভালো করে উলট পালট করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো সবজির মধ্যেও লাগছে। আমি ভালো করে কষাই নিতেছি বা ভাজি করে নিচ্ছি যা বলে। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি গুঁড়ামরিচ, গুঁড়ামরিচ বা লাল মরিচ সেটা ব্যবহার করি নাই, হলুদও ব্যবহার করি নাই। কাঁচামরিচটা এই জন্য ঝালের জন্য দিছি। এরপরে আমি 1 গ্লাস পানি দিছি, যাতে ভালো করে সবজিগুলা সিদ্ধ হয়। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি 1 গ্লাস পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে দেখবো যে দেখেন কি সুন্দর হয়েছে, আঠালো ভাব এসেছে। আমার সবজিটার রংটা কত সুন্দর হয়েছে। এখন আর একটা ফ্রাই প্যান বসাইছি চুলায়। এরপর তেল দিলাম, যতটুকু বাগার দেওয়ার প্রয়োজন ততটুকু তেল। তারপরে রসুন কাটা দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে দিলাম। দিয়ে ভাজলাম, এগুলা লাল 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 হওয়ার জন্য ভাজলাম। ভাজার পরে এক পাশে নিয়ে গেলাম, পর আমি কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা গুলো দিলে আর একটু সেন্ট আসবে, খেতেও ভালো লাগবে। এরপর আমি সবগুলা একসাথে মিক্সড করে ভেজে নিলাম। তারপরে এখন আমি সবজির মধ্যে বাগার দিয়ে দিলাম। বাগার দেওয়ার পর নাড়াচাড়া দিচ্ছি ভালো করে, কারণ সবকিছু একসাথে মিক্সড হওয়ার। সবজিগুলো এখন আমি বাটিতে ঢেলে নিলাম। দেখেছেন কালারটা কত সুন্দর আসছে সবজিগুলা। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে শেয়ার, কমেন্টস এবং ফলো করবেন। লাইক দিতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।